গাম গণপতে নমঃ। হিম হিম শ্রীম শিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনিও কি পান খান? পান খেলে এই ভিডিও অবশ্যই দেখবেন, না হলে কিন্তু আপনার জীবন ছারখার আপনি নিজেই করছেন, বুঝতে পারবেন না। বলবেন যে এত বড় কথা কি করে বলছি। হ্যাঁ, অবশ্যই বলবেন, আপনি বাড়িতে পান খান বা দোকানে খান, যেখানেই পান খান না কেন, পান খাওয়ার আগে এই কাজটি অবশ্যই করবেন। অর্থাৎ দেখে নেবেন যিনি পান দিচ্ছেন তিনি সঠিক পদ্ধতিতে দিচ্ছেন না তো, তিনি কি সত্যি জানেন আপনার কত ক্ষতি করছেন। অর্থাৎ আপনি টাকা দিয়ে আপনার নিজের ক্ষতি করছেন, টাকা দিয়ে আপনি নিজের অশুভ পরিণাম ডেকে আনছেন, কিনছেন বলা ভালো। দেখুন, পানের বৃন্ত মানে বোটা, অনেকে আছে পানটা খায় দিয়ে বোটাটাতে চুন মাখিয়ে তারপরে আসে, দিয়ে একটু একটু করে চুনটা খায়, চিবায়, আর একটু করে চুনটা ওখান থেকে নেয়, আর লাস্টে একটু ওই চুন সমেত বোটা সমেত চিবিয়ে খেয়ে নেয়। ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে এরকম করবেন না। এই যে পানের বৃন্ত বোটা খেলে কি হয় জানেন? শাস্ত্র বলছে ব্যাধি, তার রোগ অবধারিত অবধারিত অবধারিত। এবারে বলবেন কি রোগ? বিভিন্ন রোগে সে রোগান্বিত হয়ে যাবে, রোগান্বিতা বা মৃত হয়ে যাবে। এরপরে বলবো যে পানের যে একদম অগ্রভাগ, একদম ছুচলো অংশটা থাকে, সেটা যদি আপনি খান তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার পাপ বৃদ্ধি হবে। অর্থাৎ আপনি পয়সা দিয়ে পাপ কিনে খাচ্ছেন। তাই যখনই পান সাজবে, অনেকে জানেন অনেকে জানেন না, তাকে বলবেন যে আপনি ওটাকে ফেলে দিন, অগ্রভাগটা। আপনি পয়সা দিয়ে কিনছেন, নিশ্চয়ই আপনি আপনার কষ্ট কিনবেন না, দুঃখ কিনবেন না, ওটাকে ফেলে দিতে বলবেন। ভাগটা শিরাটাও মাঝখানে যে মিডলে যে শিরা থাকে সেটাও ফেলে দিতে বলবেন। বলবেন যে শিরাটা ফেলে দিন। এই শিরা খেলে কি হয় জানেন? বুদ্ধি নাশ হয়। অর্থাৎ সব সুবুদ্ধি উড়ে চলে যাবে, কুবুদ্ধিরা এসে বাসা বাঁধবে। নিশ্চয়ই আপনি চাইবেন না যে আপনার বুদ্ধি নাশ হোক। আর তাহলে বুদ্ধি নাশ হলে একটা মানুষ বাঁচতেই পারে না, কেননা কোনটা ভালো কোনটা মন্দের বিচারই সে করতে পারবে না, তার জীবন তো একদম নয় ছয় ছারখার হয়ে যাবে। এবারে বলবো যে শুকিয়ে গেছে, অনেকে হয় ফেলে দেবো, এত টাকার জিনিস কিনে এনেছি শুকিয়ে গেছে, সেটা যদি আপনি খান তাহলে আয়ু ক্ষয় হয়। তাহলে আর খাবেন না কি এই শুকনো পাতা? পয়সা যান, কিন্তু আয়ু ক্ষয় নিশ্চয়ই করবেন না। সবাই চাই আমরা সুস্থভাবে বেঁচে থাকতে, তাই পয়সা দিয়ে আপনি ভালো জিনিসটাই খান, আর ভালো জিনিসটাই কিনুন, সুখ কিনুন, ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। হরি ওম।